লোডশেডিং এ বিপর্যস্ত কুড়িগ্রামের গ্রামাঞ্চল। বিদ্যুৎ নির্ভর পানির পাম্প চালাতে না পারায় দেখা দিয়েছে সেচ সংকট। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন রাজু মোস্তাফিজ। রাজু, লোডশেডিং এর বিষয়ে বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা কি বলছেন, সেচ কাজে কি ধরনের সমস্যায় পড়ছেন কৃষকরা, বিস্তারিত জানান। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামে যে কয়েকদিন থেকে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ 3 দিন থেকে কুড়িগ্রামে প্রায় লোডশেডিং একদম নেই বললেই চলে। তবে আজকে দিনে প্রায় 2বার লোডশেডিং হয়েছে। আসলে টানা 7 দিন থেকে 10 দিন যে লোডশেডিং এর ভয়াবহতা ছিল, এতে মানুষ চরম বিপর্যয়ের মধ্যে পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল এখানকার ছোট ছোট কলকারখানা। ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মুরগির বাচ্চা এই গরমের কারণে মারা গেছে। মানুষের যে দুর্ভোগটা ছিল, এই দুর্ভোগটায় কমেছে যেহেতু, এবং 3 দিন থেকে কোনো লোডশেডিং নেই। মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা বলছে যে আসলে কুড়িগ্রামে প্রায় 38,000 নেসকোর সদস্য রয়েছে। এখানে বিদ্যুতের দরকার হয় 12 থেকে 13 মেগাওয়াট, কিন্তু প্রতিদিনই বিদ্যুৎ আসছে প্রায় 10 থেকে 11 মেগাওয়াট। তবে আজকে দিনে এখন যে আমি নেসকোতে খোঁজখবর নিয়ে জেনেছি যে 8 মেগাওয়াট বিদ্যুৎ এসেছে, যে কারণে আজকে দিনে এই বিদ্যুতের কিছুটা লোডশেডিং হচ্ছে। তবে তারপরও মানুষ এটি সহ্য করছে, কারণ যে কয়েকদিন আগে প্রতিমন্ত্রী বলেছিলেন যে বিদ্যুতের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সেই উন্নতির প্রতিফলন হয়তো কুড়িগ্রামে সহ এই অঞ্চলের, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর অঞ্চলে পড়েছে। এবং এখানে মানুষের যে গ্রামীণ যে অর্থনীতির ছোট ছোট কলকারখানা এবং মুরগির খামারগুলো রয়েছে, এতে মানুষের কিছুটা, যেহেতু কারেন্ট এসেছে সেহেতু স্বস্তিরও তারা একটি নিঃশ্বাস পড়েছে। এই কারণে মানুষের দুর্ভোগ কিছুটা কমছে। তবে তারা বলছে যে যদি এইভাবে কারেন্টের যে বিপর্যয়টা এখন চলছে, বিশেষ করে কুড়িগ্রাম, আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম একটি কৃষি নির্ভর অঞ্চল। এখানে প্রায় সেচের উপরে নির্ভর করে এখানকার মানুষ। কিন্তু কয়েকদিন থেকে টানা খরায় এখন যে আমন আবাদ শুরু করেছে, জমিগুলো শুকিয়ে গেছে। এখানে কৃষকরা তাদের সেচ দিয়ে পানি দিয়ে থাকে, কিন্তু এই লোডশেডিং এর কারণে এতদিন তারা পানি দিতে পারেনি। তবে যেহেতু লোডশেডিং একটু কমেছে, তো সে কারণে তারা কিছু কিছু সময় পানি দিচ্ছে। তবে কৃষকরা আমাকে বলেছে যে তারা প্রতিনিয়তই আতঙ্কে রয়েছে যে তাদের যদি এই লোডশেডিং থাকে, তাহলে আবাদ নষ্ট হয়, পানির হবে, তাহলে চরম একটি বিপর্যয় হয়ে যাবে। কারণ এই অঞ্চলের মানুষ, এখানে নেই কোনো শিল্প কারখানা, বা এখানকার মানুষ পুরোপুরি শ্রমের উপর এবং কৃষির উপর নির্ভরশীল। যদিও এখানকার প্রতি বছর এই উদ্বৃত্ত ধান হয়, কিন্তু এই যে যদি পানির সংকট হয়, যদি সেচ চালাতে না পারে কারেন্টের কারণে, তাহলে একটা চরম বিপর্যয় হয়ে যাবে। এমনিতেই এই অঞ্চলে এবারকার ধানের দাম নেই, কৃষকরা মহা সংকটে আছে, কম দামে তারা ধান বিক্রি করছে। তারপরেও তারা বলছে যে সরকার যদি এই আমন মৌসুমে তাদের ধানের যদি লোডশেডিংটা যদি কিছুটা কম করে, তারা যেন সেচে পানি দিতে পারে, তাহলেই হয়তো সম্ভব হবে। আপনাকে আরেকটি কথা বলে রাখি, শুধু সেচে নয়, এখানে পল্লী বিদ্যুৎ সমিতি কুড়িগ্রাম এবং লালমনিরহাটে প্রায় রয়েছে 6,75,000 গ্রাহক। এখানে বিদ্যুতের প্রয়োজন হয় প্রায় 80 থেকে 90 মেগাওয়াট, কিন্তু এই 90 মেগাওয়াটের মধ্যে ইতিমধ্যে 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ এসে আসছে। এই কারণেই যে গ্রামের যে জনপদের যে মানুষ, এখানেও কিছুটা লোডশেডিং কমেছে। তবে কয়েকদিন আগে যে অবস্থা ছিল, একদম ওই গ্রামগুলোতে প্রায় 3 থেকে 4 ঘন্টা মাত্র বিদ্যুৎ ছিল, সেখানে অন্তত এখন 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ। এতেই গ্রামের যে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কুড়িগ্রামে। রাজু মোস্তাফিজ জানাচ্ছিলেন দর্শক যে কুড়িগ্রামে সারা দেশের লোডশেডিং এর যে পরিস্থিতি আমরা দেখছিলাম এবং জানাচ্ছিলাম আপনাদের, কুড়িগ্রামে তার কিছুটা উন্নতি হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন আমার সহকর্মী রাজু মোস্তাফিজ।